আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়াবেন। সাহাবায়ে কিরামদের মধ্যে ইকামত দেওয়া হয়ে গেল, নামাজে দাঁড়াবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে হাত উঠাবেন, কিন্তু হাতটা উঠাইতে যোগ উঠায় নাই। ওই সময় মসজিদে নববীর সাথে এমনভাবে একটা দরজা ছিল, এখানে তো দরজা নাই, কিন্তু দরজা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে যাওয়ার জন্য দরজা ছিল। আল্লাহর হাবিব এভাবে হাত উঠায় নাই, হাত না উঠায় রুমের ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন যে ইকামত হয়ে গেল, আল্লাহর হাবিব কেন হাত উঠাইল না? সকলে অপেক্ষমান, সকলে অপেক্ষা করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দীর্ঘ সময় পর রাসূল আসার পরে নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে সাহাবায়ে কিরাম বড় আদবের সাথে, বড় বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকামত হয়ে গেল, আপনি কেন নামাজে দাঁড়ালেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবায়ে কিরাম জানো, আমি যখন হাত উঠাইতেছিলাম আমার মনে পড়লো আমার বালিশের নিচে স্বর্ণের একটা টুকরা আছে। হে সাহাবায়ে কিরাম জানো, আমি এই সম্পদ সদকা করে দিলাম, আমি আমার যাকাত আদায় করে দিয়ে নামাজে দাঁড়িয়েছিলাম। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো নামাজের পরেও করা যাইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবায়ে কিরাম, আমি নামাজ শেষ করে কিভাবে এই যাকাত আদায় করব? কেননা নামাজের মধ্যে তো আমি বলবো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আপনার ইবাদত করি, আপনারই সাহায্য চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাকাতের সম্পদ আমি বালিশের নিচে রাখা কিভাবে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমি তো আপনার ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থনা করি, এটা কিভাবে আমি বলবো? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশের নিচে স্বর্ণের টুকরা এটা রাইখা হাত বাঁধতে ভয় পায় যে হাত বাইদা আমি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কিভাবে আমার জবান থেকে বলবো। অথচ আপনার আমার অনেক সম্পদ, সম্পদের অভাব নাই, সম্পদের পাহাড়। নামাজ পড়তেছি, সুযোগ পাইলে আমরা নফল নামাজ পড়ি, তাহাজ্জুদে দাঁড়ায় যায়, প্রতি নামাজে প্রতি রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলতেছি, আবার বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথের দিশারি করেন, আমাকে সঠিক পথ দেখান। তাহলে সম্পদ ব্যাংকে রাখা আপনি আমি এটা কিভাবে বলতেছি? সুযোগ আছে? অথচ সূরা ফাতিহার অর্থ যদি বুঝতাম তাহলে আমরা অপকর্মের সাথে একটু কম হইল যাইতাম, কিন্তু সূরা ফাতিহার অর্থটা আমাদের সকলের জানা জরুরি। সূরা ফাতিহার একটা দোয়া, আমাদের সকলের সূরা ফাতিহার অর্থ জানা জরুরি। আজকে আপনি আমি এই যাকাত আদায় করতেছি না, গরিবের হক তাকে বুঝাই দিতেছি না, অথচ একটু লক্ষ্য করেন, আপনার আমার এই সম্পদ হয়তো হসপিটালের লোকেরা খাইতেছে, না হয় থানার লোকে খাইতেছে, কেউ না কেউ খাইতেছে, কিন্তু হকটা ছিল কার? হকটা ছিল গরিব অসহায় মানুষের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই যাকাতের সঠিক হক আদায় করার তৌফিক দান করেন।